সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। এই চিঙ্গাইল হাই স্কুল তার ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক অভিভাবিকাগণ মঞ্চে বসে রয়েছে সদ্য আমার নমস্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কিছু মানুষ। ভালো লাগছে, এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে সব। সুন্দর শোভাযাত্রা, মেয়েদের সঙ্গীত, একটি মেয়ের ভাষণ আমাকে উদ্দীপিত করেছে। একটা সময়ের কথা বলি, স্বামীজি ওই দেশ থেকে ফিরে এসেছেন, মায়ের সঙ্গে দেখা করতে গেছে। মা মানে সারদা দেবী। মাকে বলছেন, মা, আমার মানুষের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে, কিন্তু কিছু করতে পারছি না। আমার হৃদয় উদ্বেলিত হচ্ছে যে আমি নিদ্রাহীন রাত্রি জাগরণ করে বসে থাকি। করতে হবে। মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে ফুটিয়ে তুলতে হবে। মা বললেন, বাবা, তোমার মনের মধ্যে যে ভাবগুলো রয়েছে তা যদি মানুষের জন্য কল্যাণের হয়, আমি বলছি সেগুলোর সমস্ত কার্যে পরিণত হবে। মায়ের প্রতি ছিল স্বামীজির অগাধ বিশ্বাস। স্বামীজি বাইরে এসে বললেন, কামপথে হয়ে গেছে সব। একদিনের কথা, স্বামীজি বলছেন, এই ভারতবর্ষের যে সমাজ ব্রাহ্মণ শাসিত, এই পশ্চিম বাংলা নয়, তখন বাংলা বাঙালি, ধীরে ধীরে এইগুলো পরিবর্তন করতে হবে। বলছে নতুন করে স্মৃতিশাস্ত্র লিখতে হবে। স্বামীজি খুব ভালোবাসেন এক সন্ন্যাসীকে। সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দ, তখনকার দিনে খুব বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বলছেন, আপনি যে বলছেন লিখবেন, লোকে আপনার ওই স্মৃতি, আপনার কথা লিখবে কেন? পাশে বসে ছিলেন শ্রীরামকৃষ্ণের সন্তান তুল্য আমাদের প্রথম সংঘ গুরু স্বামী ব্রহ্মানন্দ। ঠাকুর বলেছিলেন, এ একটা রাজত্ব চালাতে পারে। সেই কথা শুনে স্বামীজি তাকে মঠে গুরু করেছিলেন। তাই জিজ্ঞেস করছেন, রাজা বলেই রাখতেন, রাজা, আমার কথা দেশ নেবে না? বাচ্চা ছেলেকে যেমন সান্ত্বনা দেওয়া হয়, তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ও কি জানে, ও ছেলে মানুষ, তোমার কথা একদিন দেশ নেবে। আজকে আমরা যখন এই সঙ্গে যোগদান করি, প্রায় 56-57 বছর আগেতে কোন স্কুলেই বিবেকানন্দের জন্মদিন পালন হতে বিশেষ দেখিনি, কদাচিৎ। পরবর্তীকালে সরকারি সহায়তায় নয়, সরকারি নির্দেশ একটা। তা সেই জন্যে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। তিনি যুগপুরুষ ছিলেন।
তাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছিলেন সপ্তর্ষির অন্যতম শ্রেষ্ঠ ঋষি তিনি শিব বলে পরিচিত ছিলেন। দীর্ঘকালের তার মায়ের আকুল আবেদনে তার যখন জন্ম হয় তখন থেকেই তার ধারণা ছিল যে আমার এই সন্তানটি মানুষ হবে, সন্তানটি মানুষ হবে। আমি ঈশ্বরের কাছে সেই রকমভাবে প্রার্থনা করেছি, ঈশ্বর আমার কথা শুনেছেন। স্বামীজি মায়ের কি আত্মবিশ্বাস ছিল! স্বামীজি যুবকদের বা স্কুল ছাত্রছাত্রীদের যে কথা বলেছেন আমি সেগুলি কিছু বলি। এখানে কেউ বলতে পারে ছাত্রছাত্রী এই স্কুলে শিক্ষা কাকে বলে? শিক্ষালয়ে এসে শিক্ষা কাকে বলে এ প্রশ্ন তাদের জাগেনি কোনোদিন। শিক্ষাকে জানো? লেখা আছে ওই মূর্তিটির গায়েতেই বানিয়েছে। স্বামীজি ইংরেজিতে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের শরীরের মধ্যে অনন্ত শক্তি এবং সম্ভাবনা প্রত্যেকটি ছাত্রছাত্রীর ভিতরে রয়েছে। সেই অনন্ত শক্তি এবং সম্ভাবনাকে কর্মে রূপান্তরিত করতে গেলে পরে কি চাই? আত্মবিশ্বাস চাই, আত্মশ্রদ্ধা চাই। এই দু চারটি কথা, আত্মবিশ্বাস এবং আত্মশ্রদ্ধা। আমি পারি, করে দেখিয়ে দেব। কেবল আমি পারি না, আমি পারব না, আমি করে দেখিয়ে দেব। এই আত্মবিশ্বাস এবং এই শ্রদ্ধা ছাত্রছাত্রীদের জীবনের সর্ববিধ কল্যাণের, সর্ববিধ উন্নয়নের একটা পরম প্রাপ্তি। এই শিক্ষার সংজ্ঞা। আর শিক্ষার সঙ্গে তিনি আরেকটি ধর্ম সম্বন্ধে বলেছিলেন, এডুকেশন না রিলিজিয়ান। ধর্ম আমরা যেটা বলি, রিলিজিয়ান ইজ এ ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। যে মানুষের মধ্যে যে পবিত্রতা রয়েছে, সততা রয়েছে, পরার্থপরতা রয়েছে, জিজ্ঞাসু ভাব রয়েছে, মানুষ বিশ্বাস করবে একটি শক্তি আছে, সে শক্তি অন্তর্নিহিত আমাদের সকলের মধ্যে। গীতা ভগবান বলছিলেন, ঈশ্বর সর্বভূতারম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ঈশ্বর আমাদের অন্তরের মধ্যে রয়েছে। এই অন্তরের মধ্যে থাকাটা আমরা বুঝতে পারি না। আমাদের চিন্তা, চেতনা, প্রাপ্তি, প্রত্যাশা, সুখের জন্যে, যে সুখ পয়সা দিয়ে কেনা যায়, যা সাময়িক। আর আমরা চাই আনন্দ, যা শাশ্বত জীবনকে মানুষের কাছে নিয়ে আসে। এই আনন্দ এত কাছে রয়েছে, সে আনন্দকে আমরা বুঝতে পারি না। বহুজনের মুখে শুনি যে সারাটা জীবন
দুঃখেই কাটল। সারাটা জীবন দুঃখেই কাটল। দুঃখ এবং সুখ সুখ দুঃখ এ তো আছে। এই যে শীত গ্রীষ্ম এ তো আছে। এই দুদিন আগে এমন শীত আমাদের বেলুর মঠে, ঘর থেকে বের হতে পারা যাচ্ছে না। স্বভাবতই আনন্দকে অনুসন্ধান করতে গেলে পারে চরিত্রের দরকার। মহাভারতের একটা গল্প আছে, খুব প্রাসঙ্গিক, আমার যেগুলো মনে পড়ছে বলছি আর কি। মহাভারতের এক গল্প আছে যে ইন্দ্র চিন্তা করছে মনে মনে যে প্রহ্লাদ মায়েরা বসে কথা বলবেন না, মায়েরা বসে কথা বলবেন না। শুনুন, আপনারা কথা বললে আমার গলা বন্ধ হয়ে যাবে। দীর্ঘকাল শিক্ষকতা করেছি তো, সামনে ছেলেমেয়েরা কথা বলছে, আমি পড়াচ্ছি, এটা কল্পনা করতে পারি না। আমরা রামকৃষ্ণ বিষয়ের কথাই বলছি আর কি। যাই হোক, ইন্দ্র চিন্তা করছে বললাম যে অবস্থায় পৌঁছেছে, এরপরে আমার ইন্দ্রত্বই চলে যাবে। তো বলে যে প্রহ্লাদ তো খুব দাঁড়িয়ে, তো রাজার ছেলে তো বলে যাই, প্রহ্লাদকে ঘায়েল করতে হলে পারে তার কাছে ভিক্ষায় যেতে হবে। উনি এলেন, প্রহ্লাদ যথোচিত সসম্ভ্রমে তাকে বলুন বসুন, কি চান বলুন, কি জন্য এসেছেন। বলতে দ্বিধাগ্রস্ত, এর কি পরিণতি হতে পারে। বললেন, আমি আপনার চরিত্রটাকে ভিক্ষা চাইছি। তাকিয়ে দেখলেন, আশ্চর্য ব্যাপার, এরকম একজন মানুষ আমার কাছে চরিত্র ভিক্ষা করতে এসেছে। তো বেশ, চরিত্র আমি দিলাম। খুব খুশি হয়ে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর প্রহ্লাদ দেখছেন তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, কে কে তুমি? আমার ভেতর থেকে তুমি চলে যাচ্ছ। বললেন, আমি হচ্ছে পরম সত্য। তোমার এই যে জীবন সত্যের উপর নির্ভর হয়েছিল, অতএব আমি চলে যাচ্ছি। আমার আর থাকার এখানে তো জায়গাই নেই। অবাক হলেন। আরো কিছুক্ষণ বাদে দেখছেন আবার একটা জ্যোতি বেরিয়ে যাচ্ছে। তুমি কে? না, আমি পবিত্রতা। তুমি তো সব দান করে দিয়েছ, তোমার কাছে আর থাকা তো সম্ভব নয়। আবার কিছুক্ষণ পরে আবার একটা জ্যোতি বেরিয়ে যাচ্ছে। তুমি কে? সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে। আমি হচ্ছে নিঃস্বার্থপরতা। এরকম করতে করতে মানুষের যত গুণ সব চলে গেল। এই গুণগুলির সমষ্টি সত্যবাদিতা, সততা, পবিত্রতা, পরার্থপরতা, মানব সেবা, শিক্ষা বিস্তার, এই স্বামীজি জীবদেশ এগুলো লক্ষ্য করা যায়।
সেই জন্যে এই সত্যের কথা এখনো পর্যন্ত আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একটা মিথ্যার সাক্ষী দেয়নি বলে জমিদারের অত্যাচারে তার ঘর বাড়ি ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল। সব ছেড়ে দিয়ে এলেন, স্ত্রী এবং 8-10 বছরের একটি ছেলে মেয়ে। এ হচ্ছে সত্যবাদিতা। অত্যন্ত দরিদ্র হয়ে গেলেন, সংসার চলে না এমন অবস্থা। এই অবস্থাতে তিনি চলে এলেন। এই সত্যই মানুষকে জীবন দেয়। সত্য মানুষের পরম সম্পদ। সত্য এই গুণগুলিকে আকর্ষণ করে। আর এই টোটাল অফ দিস গুড কোয়ালিটিস, এটাকে আমরা বলি চরিত্র। এই চরিত্র মানুষকে চালায় আর কি। তা সেই জন্যে এই সত্যবাদিতার একটা উপনিষদের গল্প বলি। এই উপনিষদের গল্প ছান্দোগ্য উপনিষদ, 108খানা আপাতত পাওয়া যায়। ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদের একটি কাহিনী রয়েছে। রবীন্দ্রনাথের কবিতায় ব্রাহ্মণ বলে একটি কবিতা আছে, যারা উপনিষদ পড়তে পারবেন না, এই ব্রাহ্মণ বলে কবিতাটা ছেলেমেয়েরা পড়ে নেবে। ছেলেটি বড় হয়েছে, যেমন স্কুলের অ্যাডমিশন টেস্ট হয়, সব বাবা মাই তো চিন্তা করে আমাদের একটু ভালো স্কুলে পড়বে ছেলে মেয়ে, ইত্যাদি ইত্যাদি। তখন গুরু গৌতম ছিলেন তখনকার দিনে ব্রহ্মবিদ গুরু। গুরু গৌতমের কাছে ছেলেটিকে পাঠিয়েছে। তার 14 বছরের ছেলে সেই গুরুর কাছে গেছে। গুরু সাদরে তাকে আহ্বান করলেন, এসো এসো, এসো বাবা, এসো এসো। জিজ্ঞেস করলেন কি নাম? নাম বললেন সত্যকাম। যখন সত্যকাম নাম বললেন, যার কামনা একমাত্র হয়তো সত্য আর কি, সত্যকে ধরে জীবনে বেঁচে থাকা। অতটা তো চিন্তা করেনি ভদ্রমহিলা। ওরা একজনের কাছ থেকে শুনেছিলেন এই নাম, তার ছেলের নাম রাখলেন সত্যকাম। গুরু যখন জিজ্ঞেস করলেন, ওরা আমার নাম সত্যকাম। তোমার বাবার কি নাম? বাবার শব্দটা সে শোনেনি কোনোদিন। বলো দাঁড়িয়ে আছো কেন? বলে বাবাকে তো জানি না, চিনি না, বাবার নাম তো বলতে পারবো না। অবাক হলে মার 14 বছরের একটা ছেলে বাবার নাম বলতে পারছে না, এটা তার আশ্চর্য কথা। বলে ঠিক আছে। গুরু মনে করেছেন ছেলেটি নার্ভাস হয়ে গেছে, তুই বাড়ি যাও, মায়ের কাছে জিজ্ঞেস করবে গোত্র কি, গোত্র জানো? বলছে না, গোত্র শব্দটাই শুনি নেই কোনোদিন। বলে যাও, এই দুটি কথা, বাবার নাম আর গোত্র, এই দুটো তুমি জেনে আসবে। গেল, মা অপেক্ষা করছে অ্যাডমিশন টেস্টের কি রেজাল্ট হলো। জিজ্ঞেস করলেন কি হলো বাবা? গুরু কি বললেন? বললেন মা জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি? কোথায় কি বাবা? আমি তো কিছু জানি না, উত্তর শব্দও শুনি নেই। ছেলের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার। কিন্তু সত্যস্বয়ী মাতা
কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, গুরুকে বলবে আমার মা এই কয়েকটি কথা আপনাকে জানাতে বলেছে। মা বললেন, যৌবনের দারিদ্র্য হেতু বহু মানুষের সেবা করে আমি তোমাকে পেয়েছি। জন্মেছিস ভর্তৃহীনা জাবালা গৃহে, মায়ের নাম জাবালা। বুঝিয়ে দিলেন, এটাই বলবে, তাহলে গুরু বুঝে দেবে। যৌবনের দারিদ্র্য হেতু বহু মানুষের সেবা করতে হয়েছে বিভিন্নভাবে, তাই ভর্তৃহীন আসে। কার সন্তান সে জানে না। এই স্পষ্ট এই সত্য কথা সন্তানের কাছে বলায় সন্তান এতটা হয়তো বোঝে না। যে বললেন, তখন আর একবার ছেলেটির মুখের দিকে তাকিয়ে বললেন, এসো, তুমি ব্রাহ্মণ। তোমার মা যে সত্যকে ধরে এই সত্যাশ্রয়ী হয়ে তোমার জীবনের কথা আমার কাছে বলেছে, অন্তরের মধ্যে তার ব্রহ্ম তেজ রয়েছে। গুরুর কাছে যাচ্ছিস, যে সদ্গুরু ব্রহ্মবিদ গুরু, তার কাছে মিথ্যা বলবে? তাকে নিলেন, সত্যকাম পড়াশুনো করতে লাগলেন। এরপরে বস্তুতপক্ষে কিছু স্বামীজির নির্দেশ বলি। স্বামীজি বলছেন, এই জাত জাত করে আমরা যখন 5-6 পড়ি, গ্রামাঞ্চলে জাতিভেদ নিয়ে সমস্যা ছিল। ব্রাহ্মণরা অন্য জাতির বাড়িতে খাবে না। ব্রাহ্মণরা এক ব্রাহ্মণ আর বাকিদের সবাইকে শূদ্র বলতেন, আমরা শুনেছি। ধীরে ধীরে প্রতিবাদ উঠেছে গ্রাম থেকে। গ্রামের ছেলেরা, কিছু কিছু মেয়েরা, আমি আমাদের গ্রামের কথাই বলছি, তখন তারা কলেজে পড়ছে। এই নিয়ে একটি দারুণ বিতর্ক। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি জাত আছে। অতএব কেউ অস্পৃশ্য নয়। মানুষের মধ্যে সেই ভগবানই রয়েছেন। ঠাকুর বলছেন না যে জীবে দয়া, জীব, সেই জীব মানুষ তো বটেই। ঠাকুর বললেন, দয়া নয়, সেবা। কেমন সেবা হতে পারে? একটি ঘটনা বলছি, যে অবিশ্বাস্য। স্বামীজির প্রথম শিষ্য সদানন্দ। স্বামীজি বলতেন, কলকাতার প্লেগের নিবেদিতা সদানন্দ ড্রেন পরিষ্কার করছে, ব্লিচিং ছিটাচ্ছে, আপনারা তো জানেন। সদানন্দ হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন আশ্রমে। হঠাৎ মনে হলো একটি নারী কণ্ঠের আর্তনাদ আসছে, যন্ত্রণা কাতর এক নারী কণ্ঠ। পরে দেখলেন যে না, নারী নয়, পুরুষ মানুষই। গেলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? বলছে, আমি কুষ্ঠ রোগী। ওই কুষ্ঠের যন্ত্রণায় আমি থাকতে পারছি না। কে তুমি? বলছে, আমি একজন সন্ন্যাসী। দিয়ে বলল, আচ্ছা কি করলে তা তুমি স্বস্তি পাবে? বলে, কুষ্ঠর ওই মুখগুলো এরকম করে গেলে দিয়ে কুষ্ঠটা বার করে দিলে আবার শারীরিক একটু স্বস্তি আসে। আমার স্ত্রী এগুলো করে, কিন্তু সে তার বাপের বাড়ি গেছে, এখানে আমাকে রেখে দিয়ে গেছে।
তৈরি চেষ্টা করলেন, বললেন হ্যাঁ অনেকটা হয়েছে, আরো যদি কিছু করতে পারো তুমি তোমার মুখ দিয়ে ওই কুষ্ঠের ফট থেকে রক্ত পুঁজগুলো শুষে নিয়ে মাটিতে ফেলতে পারো। সদানন্দ বিবেকানন্দের কথা চিন্তা করলেন, দেখ একটা মানুষকে যদি জীবন ধারণের উপযোগী করে তুলতে পারিস, সে চোর হোক, ডাকাত হোক, রোগী হোক, ভোগী হোক, মানুষ মানুষ, যে মানুষের মধ্যে একমাত্র ভগবানই রয়েছে। ভুল করে যাকে মানুষ বলা হয় সে মানুষ নয়, সে ভগবান। ঠাকুর বলছেন একটা কুকুর পর্যন্ত যদি অভুক্ত থাকে তাদের কথাও তো আমাকে ভাবতে হবে। ঠাকুরের একটা কুকুর ছিল, তার নাম ছিল ক্যাপ্টেন। ঠাকুর খাওয়ার পর প্রত্যেকদিন কিছু খাবার রাখতেন। ক্যাপ্টেন না থাকলে চতুর্দিকে ঘুরে তাকে ডেকে খাইয়ে তবে তার তৃপ্তি হতো। ছোট ছোট কথা। একদিন ঠাকুর দেখছেন তার খাটের তলায় দুটি বিড়ালের বাচ্চা, মা বিড়াল সেখানে রেখে দিয়ে গেছে, একটা নিরাপদ আশ্রয়। ঠাকুর তো দেখছেন তাই তো সমস্যা, এদের তো খাওয়াতে হবে, আমাকে খাওয়াতে হবে। ওই সময় খুব ভক্তিমতী মহিলা এসে হাজির হলেন, নিস্তারিণী দেবী নবগোপাল ঘোষ যার পল্লী। বলছে বাবা তোমার মুখটা একটু শুকনো শুকনো লাগাচ্ছে, গ্রামের সব মানুষ তো, কি হলো শরীর খারাপ? এ দাদা আমি একটা সমস্যায় পড়েছি, এই বাচ্চা দুটিকে দিয়ে কার কাছে দিয়ে আহা, ওর মা ফিরে আসবে না। আমি বুঝতে পেরেছি আমার ঘাড়ে ফেলে দিয়ে গেছে, তুমি কি নিয়ে যাবে? যদি নিয়ে যাও আমি খুব শান্তি পাবো, আমি খুব খুশি হব, তোমারও কল্যাণ হবে। সেই বিড়ালের বাচ্চা নিশ্চয়ই দেবী নিয়ে গেলেন। কিন্তু সদানন্দ তারপরে করলেন কি, মুখ দিয়ে টেনে যেখানে যেখানে রক্ত পুঁজ ছিল সেগুলো বার করলেন। চিন্তা করলেন না এই রোগের কঠিন শক্তি। নিজে স্বামীজিকে বললেন, বলে দেখ তুই ভগবানের সেবা করে এসেছিস। সে কুষ্ঠ দূর থেকে দেখলে আমরা পালিয়ে আসি, সেই কুষ্ঠের সেবা করেছে, রোগী ঘুমিয়ে পড়েছে, তারপর এসে বলছে এই জন্যে আমাকে কি করে ওষুধ খেতে হবে? দুঃখ পাগলা, তুই ভগবানের সেবা করে এসেছিস, তোর কোনো রোগ নেই, রোগ হবে না। স্বামীজির এই যে বিশ্বাস, ওই রোগ কোনোদিন হয় নাই। সেই জন্য স্বামীজি বলছেন যে মানুষকে ভালোবাসতে হবে, যা কিছু সব মানুষের জন্যে। বিদ্যা লাভ করতে হবে, বিদ্যা তো দুরকম আছে। পরাবিদ্যা, পরাবিদ্যা হচ্ছে পরম বিদ্যা। যম লব্ধা চা পরম লাভং মন্যতে নাধিগং ততঃ যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাভি বিচাল্যতে। যে বিদ্যা লাভ করতে পারে, যা লাভ করলে যম লব্ধা ন চ অপরং লাভ, এই বিদ্যা একটি আছে। যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাভি বিচাল্যতে। যে বিদ্যা লাভ করলে জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা প্রাপ্তি অপ্রাপ্তির এই কোনো দুঃখ থাকে না। এই ছিল আমার যতটুকু চলে গেছে, আবার যদি ঈশ্বর দেয় সেটা আমার হবে। এই হচ্ছে পরাবিদ্যা, পরম বিদ্যা। আর অপরাবিদ্যা হচ্ছে আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, যে বিদ্যা লাভ না করলে পরাবিদ্যার কাছে যেতে পারবে না।
দেশের কল্যাণ, পারিবারিক রুটি রোজগারের জন্য তার শ্রম পরিশ্রম অপরাবিদ্যা তো করতেই হবে। সেই জন্য স্বামীজি তখনকার দিনে বললেন ওই দুটি কথা, যে শিক্ষা এবং স্বাস্থ্য। প্রথমে শিক্ষা চাই, বলছে আচরণের শিক্ষা। যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষক প্রায় 2টা লাগে, একটা চণ্ডালের ছেলের 15 জন লাগাতে হবে, তাকে তুলতে হবে, তার অন্তরাত্মা জাগবে, তার আত্মবিশ্বাস ফিরে আসবে। আমার বাপ ঠাকুর দাদা লেখাপড়া করেনি বলে আমি পারবো না তা নয়। স্বামীজি বলছেন এই বিশ্বাস জাগিয়ে তুলতে হবে। আচণ্ডাল পর্যন্ত ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বামীজি অনেক পরিকল্পনা ছিল আর কি। জনসাধারণকে আত্মনির্ভরশীল হতে শেখাতে হবে। হ্যাঁ, সব কাজটা মা তুমি করে দাও, মাও সব কাজ করে দিচ্ছে। আমি যখন আমাদের বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয়, অনেক বিদ্যালয় আছে কিন্তু ওই একটি স্কুল হচ্ছে আশ্রম বিদ্যালয়। স্কুল অ্যাসেম্বলিতে প্রধান শিক্ষক হিসেবে আমার কয়েকবারই বক্তৃতা থাকত। বাচ্চা ছেলেদের মায়েরা ছেলেদের দিতে আসতেন ডে স্কুল। প্রথমেই আমি বলতাম, দেখো বাড়িতে তোমার মা আছে, বাবা আছে, ঠাকুমা আছে, ইত্যাদি ইত্যাদি, তোমরা কাজ করতে পারো। ওই বৃদ্ধ ঠাকুমারা একটু সেবা করবে, তার কাপড় চোপড় কেছে দেবে। আমি অনেককে দেখি নিচে থেকে 2 তলায় জল নিয়ে যাচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার। এ বোধহয় ওই 25 বছর আগেকার কথা, এখন আর নিয়ে যেতে হয় না। ওই জলটুকু তুলে নিয়ে আসবে, কলসি নিয়ে ঘোড়া নিয়ে যে জল নিয়ে আসে। মাকে সাহায্য করো। তোর ভাই বোন থাকলে ছোট, তাদের তুমি সেবা করবে। ছুটি থাকার দিনে তাদের স্নান করাবে, তুমি খাওয়ার সময় পাশে বসে খাওয়াবে। আবার ঠিক সময়তে তাদের একটু পড়াশোনার দিকটাও দৃষ্টি দেবে। এই ধরনের কথাবার্তা বলতে 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 অনেক মা আমাকে বলেছেন, মহারাজ আপনার কথায় আমার ছেলে একবারে রূপ পাল্টে গেছে। আমার কথায় না, তার অন্তরাত্মা জেগেছে। আর আপনি ভালো মা, আপনার গুণাবলী প্রকাশিত হয়ে ওর মধ্যে ঢুকেছে। স্বভাবতই এই আমাদের দেশ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। স্বামীজি আর তার সঙ্গে যোগ করলেন মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। এই মূর্খ, এই দরিদ্র, এই অনাথ, এই আতুর, এই গৃহহীন, সমাজ পরিত্যক্ত, এরাই তোমার দেবতা, এদের সেবা, শিবজ্ঞানের জীবন সেবা। আমরা শিবকে দেখে এই শিবকে বরণ করে এলাম। সেই শিবজ্ঞান ভারতবর্ষের হিন্দুরা শিবকে যেভাবে প্রণাম করে, পূজা করে, বিশ্বাস করে, প্রার্থনা করে। আচ্ছা, আমার টাইম শেষ হয়ে গেছে কিনা? এই কাকে বলেছিলাম? আর ক মিনিট? হ্যাঁ, আর 2 মিনিট আছে। তাহলে আর একবার এসে বাকিটা বলবো। তো এই স্বামী বিবেকানন্দ দেশের কল্যাণ, ভারতবর্ষের কল্যাণ বলছেন না? অতীতে এই ভারতবর্ষ একটা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পরিচিত ছিল,
অনাগত যে ভারতবর্ষ, অনাগত ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষের সমস্ত গৌরবকে ম্লান করে দেবে। নতুন ভারতবর্ষ জন্মাবে কোথা থেকে? বলছে ওই গরিবের ঝুপড়ি থেকে, বুনাওয়ালার উনুনের পাশ থেকে, চাষার লাঙল ধরে, চাষি গৃহ হতে, তথাকথিত ঘৃণিত, তথাকথিত পরিত্যক্ত যে ঝোপ ঝাপ জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে সব মানুষ জন্মাবে, নতুন মানুষ আসবে, নতুন ভারত গঠন করবার তার এই প্রেরণায় জন্মাবে। আমি চোখে দেখছি আসবে, তারা আসছে। আজকে দেখুন খেলাধুলায় গরিব ঘরে মেয়ে, আপনারা ঝুলন গোস্বামীর কথা জানেন, এত গরিব মেয়ে আমি তাকে দেখেছি, তার সঙ্গে কথাও বলেছি। এমন একটা ভাঙা সাইকেল নিয়ে যেতেন তিনি ক্রিকেট প্র্যাকটিস করতে, পাড়ার লোকেরা মেয়েরা তারা ঠাট্টা করত, কতদিন নবাব হবে। আজকে সেই ঝুলন পৃথিবীর একটি অন্যতম নাম। অর্থ, ঐশ্বর্য, বিত্ত, সম্পদ, প্রতিষ্ঠা ঝুলন সব পেয়েছে, শুধু ঝুলন ভাবেনি গরিব মেয়েদের কথা, যাদের নিয়ে এসে ক্রিকেট টিমেতে তিনি নিজে এখনো সাহায্য করছেন। বাঙালি মেয়েরাও তো রয়েছে, এই যে বিশ্বজয়ী হয়ে এলো, শিক্ষায় দীক্ষায় নিশিতল ঘরের মেয়েরা ছেলেরা অনেক উন্নতি করেছে, অনেক বড় পদে কাজ করছে। স্বভাবতই এই আত্মনির্ভর চাই, আর চাই দেশ যারা গড়ছে, রাষ্ট্রীয় যন্ত্র যাদের হাতে আছে তাদের সাবধান মানি, তারা চেষ্টা করবে। রবীন্দ্রনাথ বলছেন এইসব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এইসব শান্ত শুষ্ক ভগ্ন কণ্ঠে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে একত্রে দাঁড়াও দেখি সবে, যার বয়ে তুমি ভীত সে অন্যায় ভীতি তোমাছে, যখনই জাগবি তুমি তখনই সে পড়াইবে দেহে পথ কুকুরের মতো। ওই যে শব্দ মাঝখানে বাদ গেল, জাগো, ওঠো, উত্তিষ্ঠত জাগ্রত, স্বামীজি বারবার বলছেন প্রাপ্য পরাণ নিবদ্ধত। তোমার কিছু পাওনা আছে, তবে সেটি পাবে, যদিও পুরস্ব ধারা নিশিতা দুরদয়া দুর্গপতস্তাৎ অবয়বরতি। পুরোধার সব সূক্ষ্ম এই জীবন, প্রতিটি পদে প্রতি পদে মানুষকে হিসাব হয়ে চলতে হবে। আমি কি ভালো করছি না নিজের জীবনের জন্যে সম্পদ আহরণ করে জীবন কাটাচ্ছি? সকলে ভালো হোক, সকলে সুখী হোক, সকলে আত্মজ্ঞান লাভ করুক। এই প্রতিষ্ঠান আমার তো দেখে খুব ভালো লাগছে, কি সুন্দর জায়গা, এত ছেলে মেয়ে, সকলের কল্যাণ কামনা করি। যাতে ধর্ম নির্বিশেষে সমস্ত ছেলেমেয়েরা মানুষ হোক। স্বামীজি বারবার বলছেন এসো মানুষ হোক, মানুষ হোক, মানুষ হোক। হরি ওম তৎসৎ।